হ্যালো গাইস, সো আবার একটা শর্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশনে। আর এখন আমি বাসে উঠে পড়েছি আর আমার সাথে রয়েছে পর্ণা। তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তো আমি হাওড়া স্টেশনে কেন এসেছি আর কোথায় যাব অবশ্যই সবই বলবো। তার আগে তোমরা বলবে আমার ব্লগ কেমন তোমাদের লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। সো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি পাটনা থেকে রাঁচি। তো ফার্স্টে আমরা পাটনায় যাব, তারপরে সেখান থেকে রাঁচিতে শো করতে হবে। আর এটা আমার ফার্স্ট টাইম এন্ট্রি শো হবে। তো বিয়ে বাড়িতে যে এন্ট্রিগুলো হয় আমরা সেই কাজের জন্য আজকে বেরিয়েছি পাটনাতে। আর আমি এখন চলে এসেছি পাটনা জংশনে। আর এখন বিকেল 5:30 বাজে। আমরা হাওড়া স্টেশন থেকে মিনিমাম 8 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম পাটনা জংশনে। তো আমরা পাটনায় এসে আমাদের নিজস্ব রুমে চলে এসেছি। আর সেখান থেকে আমরা মেকআপ করে সোজা চলে যাব ক্লায়েন্টের বাড়িতে, যেখানে বিয়ে হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে। আর খুব সুন্দর সাজিয়েছে। আর এখন আমরা নিজেরাই রেডি হতে ব্যস্ত। আর আমি তো যেহেতু ফার্স্ট টাইম রেডি হবো, তাই আমাকে পর্ণা একটু হেল্প করছিল। সো যাই হোক, আমাদের এন্ট্রি শো মিনিমাম 11টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমরা সবাই রেডি হচ্ছিলাম এখন রুমে যাওয়ার জন্য। আর রুমের থেকে আমাদের মিনিমাম সকাল 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে রাঁচির জন্য। তো যাই হোক, আমার পার্টনার এন্ট্রি শো খুব ভালোই লাগলো। এরপরে আমরা বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে। আর সকাল সকাল আমি একটু পাগলের মতনই ছিলাম, কারণ এত টায়ার্ড ছিলাম বলার মতো না। রাতেও ঠিকঠাক ঘুমও হয়নি। আর সকালবেলায় আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সো যাই হোক, ট্রেনে সাফার করব, সেখানে ঝগড়া হবে না এটা তো হতে পারে না। জিনিসপত্র নিয়ে একটু ঝগড়াঝাটি লেগেই গেল। কাকু তো সেই রেগে একদম গম্ভীর হয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ পরে কাকুর রাগ থামলো। সো দেখতে দেখতে চলে এসেছি আমি রাঁচি জংশনের কাছে। আর এখান থেকে অটো করে সোজা যাব আমাদের যেইখানে থাকার ব্যবস্থা করেছে ক্লায়েন্টরা, তো সেখানে আমরা এখন যাব। সো আমরা এখন অটো করে সোজা চলে এসেছি আমাদের যে লজে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে। আর সেই লজের নাম হচ্ছে কৃষ্ণা লজ। আর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ভবনে, যেখানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে। সো আমরা রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিলাম। আর সোজা চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে হোটেলে। তো আমাদের দুপুরের লাঞ্চে ছিল ডিমের কারি আর ভাত আর পাঁপড়, আদার্স তরকারি। তো আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে আবার চলে আসলাম মেকআপে। আর মেকআপ সেরেই বেরিয়ে পড়েছি আমাদের আসল যেই জায়গায় এন্ট্রি শো সেইখানে যাব। তো সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর একটা লজ ভাড়া করেছে ক্লায়েন্টরা, বলার মতো না। আর লজটা খুব সুন্দর ছিল। সো লজটা তো আমার খুব পছন্দ হয়েছে। পাটনার থেকেও বেশ সুন্দর ছিল রাঁচির লজটা। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই কাজটি ছিল অ্যানিভার্সারি কাজ। তো আমাদের একটু তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল, মিনিমাম 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা সোজা চলে এসেছি লজে। আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো যাই হোক, আজকের কাজটি আমার বেশি পছন্দ হয়েছে। আর আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেলের দিকে। তো আমরা আবার চলে এসেছি রাতের বেলায় হোটেলে। হোটেল থেকে সকাল সকাল যেহেতু বেরিয়ে যাব, তাই রাতেই যার যার জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর সকাল 5:30টার মধ্যে আবারও আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে যেতে মিনিমাম 5 থেকে 10 মিনিট টাইম লাগবে রাঁচিতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।